নেক আমলের ভিতরে। যেমন পানি মাছ পাইয়া শান্তি পায়, আর ইমানদার শান্তি পায় নেক আমল করে, ঠিক না? ইমানদার শান্তি পাবে কি আমল করে? নেক আমল করে। মাছ যেরকম পানি পাইয়া শান্তি পায়, এর বিপরীত অশান্তি। আর মুমিনের অশান্তি হলো গুনাহের কাজের ভিতরে, ঠিক না? যদি ওয়াজ শুনতে ভালো লাগে, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, বোঝা গেল আপনি একজন ঈমানদার। আপনার ভিতরে ঈমান আছে। আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। এর বিপরীত গুনাহের কাজ করলে যদি মজা লাগে, তাহলে বোঝা গেল আপনার ভিতরে কি নাই? ঈমান নাই। এটা হাদিসের ভিতরে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলছে। যেমন দুনিয়াতে সব কিছু পরীক্ষার একটা যন্ত্র আছে, দামি স্বর্ণ, এই স্বর্ণটাও নকল না আসল, এটাও পরীক্ষার একটা যন্ত্র আছে না নাই? কষ্টি পাথরের ভিতরে ঘষা দিলে আসল না নকল বাইরে হয়। আমি আর আপনি যে ঈমানদার, আমি আপনি বিশ্বাসী, আমি আপনি মুসলমান, সেই দৃষ্টিভঙ্গিতে কতটুকু এটা আমার আপনার এই নেক আমলের ভিতরে প্রমাণ। কি আমলের ভিতরে প্রমাণ? আর নেক আমল কখনো জোর করে করা যায় না। করার তৌফিক কে দেয়? আরো জোরে বলেন আল্লাহ তাআলা। এই গ্রামে, এই এলাকায় আরো মানুষ আছে না নাই? কিন্তু তারা এই সামিয়ানার নিচে এই ওয়াজ মাহফিলে বসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পাখি যেরকম আদার খায়, ওইরকম বেছে বেছে আমাদের মতন কয়েকজন মানুষকে এখানে বসায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আর আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি চান, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই মাহফিলের উসিলায় মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন। আল্লাহ মাফ করলে কারো কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহর দয়া মেহেরবানিতে আমরা জান্নাতে যাব। ইবাদত কইরা কখনো আমরা জান্নাতে যাইতে পারবো না যদি আল্লাহ তাআলা দয়া এবং মেহেরবানি না করে। এই দয়া মেহেরবানিটাই হলো এই একটা মজমা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ এই ওয়াজ মাহফিলের উসিলায় একটু দোয়া করে, একটু মেহেরবানি করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসলিম, কথাগুলা আমলের নিয়তে বলতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। তাহলে কথাগুলো আমার দিলের ভিতরে পড়নেওয়ালা শুননেওয়ালা তাই বলবে, শুনলে আমল আসবে। আর কথার ভিতরে যদি আমলের নিয়ত না থাকে, যতই শুনি আমার এই কথাগুলা কখনো আমলে আসবে না। খুবই কম। আপনি যখন ছোট্ট একটা আমল আজমতের সাথে, গুরুত্বের সাথে করবেন, ওই আমলটার দাম বড় অনেক বেশি। যদিও আমলটা ছোট হয়, কিন্তু আজমত আর গুরুত্বের কারণে আল্লাহ তাআলা ওই ছোট আমলটারে অনেক অনেক বড় বানায়া দিবে।